মধ্যে একজন ব্যক্তি আপনার তার 10 থেকে 12 লাখ মুরিদিন আপনার নবুয়তের দাওয়া করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে 1400 বছর আগে ফরমাইয়া গেছেন, আখেরি জমানার মধ্যে এমন জমানা আইব, এমন কাল আইব যে কালের মধ্যে আপনার ছোট ছোট মিথ্যা দাজ্জাল হল বার হইবা, নবুয়তের দাওয়া করবা, তারা কইবা আমি নবী, আমারে নবী বানো। আল্লাহর রাসূলের জবানার মধ্যে যখন আল্লাহর রাসূলের ইন্তেকাল হইল, তখন মুসাইলামাতুল কাজ্জাব নামে এক আপনার জুডা নবুয়তের দাওয়াদার বার হইল, নবুয়তের দাবি করলো, হে কইল আমি তো নবী, এখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি নবী। হালাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার বাদে কোনো নবী নাই, আমার বাদে কোনো রাসূল আইতা নাই, আমার বাদে কোনো নবী আইতা নাই। নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হইছে, খতমে নবুয়তের উপরে ঈমান আনা ফরজ জরুরি, আমার বাদে কোনো দুনিয়ার মধ্যে নবী আইতা নাই, আমি সর্বশেষ নবী, আমার বাদে দুনিয়ার জমিনের মধ্যে কোনো রাসূল আইতা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে যখন আপনার 11 হিজরির মধ্যে হজ্জাতুল ওয়াদা করেন, হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে সমস্ত সাহাবায়ে কেরাম রে আপনার সম্বোধন করিয়া এক বিশাল একটা জলসা করলা, যে জলসার মধ্যে আপনার সাহাবায়ে কেরাম রে সম্বোধন করিয়া মুখাতাব করলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে যে দিন লইয়া আইসলাম, এই দিন দে মুকম্মল করলাম নি। তখন সমস্ত সাহাবায়ে কেরামে এক বাক্যই কইলা, হ্যাঁ আপনি যে দিন লইয়া আইসলা সমস্ত দিন দে মুকম্মল করছেন, এই দিন দে শুধু মুকম্মল করছেন তাই নয়, দিনের এক এক রুকুনের উপরে আমল করিয়া দেখাইয়া দিছেন, প্র্যাকটিক্যাল করিয়া দেখাইয়া দিছেন। তখন আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে আপনার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আয়াত নাযিল করলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন আপনার এই আয়াত পড়লা, সমস্ত সাহাবায়ে কেরামে খুশি করলা, সমস্ত সাহাবায়ে কেরামে আনন্দ করলা, কেউ আপনার হাসি আপনার মজাক করলা, খুশি করলা, কিন্তু শুধুমাত্র একজন সাহাবী, যেই না আপনার আমদার বুড়া সাহাবী, যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না আপনার জারে জারে খান্দিলা, তান চকুর থেকে আপনার পানি বাইর হইল। সমস্ত সাহাবায়ে কেরাম মাসরিকে রাগিলাইলা, আজকে তো আমরার উপরে দিন দে মুকম্মল করা হইছে। এক ইহুদি কইতরা বুখারী জিলদে সানির মধ্যে হাদিস আনছন, তুমি জানছে দিন পাইছো, আখির দিন যেই দিনের মধ্যে এই আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন যদি আমরা ইহুদি হলে পাইতাম, এই দিনটা আমরা তো ঈদের দিন বানাইতাম, এই দিনের মধ্যে খুশি করতাম। তখন আপনার সমস্ত সাহাবায়ে কেরাম কইলা, আমরা খুশির দিন নাই রে ভাই, আবু বকর সিদ্দিক আপনার কান্দিতরা, যার কাতারের সাথে রইতরা, আবু বকর সিদ্দিক রে জিকাইলা, ও আবু বকর সিদ্দিক তুমি কেন কান্দো, কোন কারণে তুমি কান্দো? আবু বকর সিদ্দিকে জবাব দিলা, আরে ভাই আমি যেই কথা বুঝি, আর আপনারা এই কথার গভীরের দিকে দিকেছো না, আল্লাহর রাসূল যে কইছেন আজকে দিন মুকম্মল হই গেছে, অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিবাগি আমরার সামনে তাকিয়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দুরূদ শরীফ পড়ো কা 3 ফায়দা, 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন্দ হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ইন্তেকালের সামান্য দিন বাকি রইছে। চুনাঞ্চে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম এই আয়াত নাজিল হওয়ার তকরিবান 1 বছর পরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নি লাগিয়া রে ভাই। আমি ও কথা কইতেছিলাম আখিরি জবানের মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন অনেক ছোট ছোট দজ্জাল হলাইবা 30 দজ্জাল আইবা আপনার নবুয়তের দাবি করবা। এমত অবস্থায় অনেকগুলা আইয়া গেছেন। এই কথাটা কি বুঝা যায় দজ্জাল আর আবার ভিতর সময় বিলকুল হয়ে গেছে। দজ্জাল আমাদের সামনে আবার বিলকুল সময় হয়ে গেছে। হযরত মেহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সময় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবার বিলকুল সময় হয়ে গেছে রে ভাই। বর্তমান কোন অবস্থার মধ্যে দেখেন ইউক্রাইনের মধ্যে রুশ আর রাশিয়ার মধ্যে জিহাদ চলে, যুদ্ধ চলে। আপনার রাশিয়ায় ইউক্রাইনের মধ্যে আপনার হামলা করে দীর্ঘ 10 দিন হয়ে গেছে। আপনার ইউক্রাইনের উপরে হামলা করে, ইউক্রাইনের মজলুম আপনার মানুষের উপরে অত্যাচার করে, হামলা বন্ধ করে না। ইউক্রাইনের প্রধানমন্ত্রী আপনার তলে দিয়ে আপনার মাথাও সাফার না। মজলুম মানুষ মুসলমান হত্যা হইতরা। ভারতের আপনার তালিব ইলম আপনার এই জায়গার মধ্যে ইউক্রাইনের মধ্যে আপনার মতরা 22 বছর কর্ণাটকের এক তালিব ইলম সায়েন্স নিয়ে পড়ে আপনার ইউক্রাইনের মধ্যে। 2 দিন আগে খবর পাইলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তালিব ইলম খানা লোয়াতে ঘর থেকে বার হইছে। বারানির সময় রাস্তার মধ্যে গুল্লি দিয়া তারে আপনার শহীদ করে লাইছে। যে কোন মারফুয়া কোন বাবার ছেলে, বাবা আপনার ইন্তজার করে আমার ফুয়া ডাক্তার বনি আইব, ভারতের মধ্যে ডাক্তারি করব। আমার ফুয়া ইঞ্জিনিয়ার বনি আইব, ভারতের মধ্যে ইঞ্জিনিয়ারিং করব। কিন্তু রে ভাই এই জালিম বাদশাহ হল এই বাদশাহীর তখ্তর মধ্যে বইয়া, বাদশাহী লালসর মধ্যে পড়িয়া, আপনার লালসর মধ্যে পড়িয়া, তখ্তার লালসর মধ্যে পড়িয়া, বাদশাহতর মধ্যে পড়িয়া আপনার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের জান দে হত্যা কতরা মানুষের মাত্রা বুঝে পাইতরা না। এমন অবস্থা লাগে বুঝা যায় যে দুনিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। এমন অবস্থা আপনার শুরু হয়েছে, কোনো কথা শুনতে রাজি নাই। বারবার আপনার বোমবারি গোলাবারি ঘর আপনার সৈনিক হল আপনার সেনা হল শহীদ হইতরা। এই আজকে 2-1 বছর আগে যখন আপনার ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে গেছে বছর হামলা হয়েছে, ইসরায়েল নাজাইজ এই জালিম বাদশাহ ফিলিস্তিনের উপরে হামলা করছে, তখন আপনার এই ইউক্রাইনের বাদশাহ জালিম ইহুদি বাদশাহ ছিল। বাদশাহ কইছে ফিলিস্তিনের মুসলমানরা সন্তানবাদী, ফিলিস্তিনের মুসলমানরা মুজাহিদি নাই, দেশপ্রেমিক নাই, এরা আপনার সন্ত্রাসবাদী। আপনার কইছে ইসরায়েলের সাথ দেও, ইসরায়েল আপনার মজলুম, ইসরায়েলের পক্ষে মাতিছে। 1 বছর হইছে না, আজকে 1 বছর পুরা হইছে না, শুধুমাত্র 11 মাস হইছে। 11 মাস ফুরতে না ফুরতে আল্লাহ তাবারক তাআলা তান দেশের মধ্যে গজব নাজিল করি লাইছেন, রাশিয়ারে মুসল্লত করিয়া দিলাইছেন। এখন রাশিয়ার বাদশাহ পুতিনে আপনারা হামলা করে। এখন আপনার ইউক্রাইনের যারা আপনার ললিতরা যারা জিহাদ খতরা এরা আপনার দেশ প্রেমিক হয়ে গেছেন। গেতে বছরে ফিলিস্তিনের এরা দেশ প্রেমিক ছিল না রে ভাই, কথা বুঝার কথা আছে। ইউক্রাইনের যারা আপনার শূন্য যারা ললিতরা এরা আপনার যুজিন দেশ প্রেমিক হন। ইউক্রাইনের যারা মানুষ আছেন আম মানুষ এরা যদি ইউক্রাইনের দেশ প্রেমিক হন, এরা যদি মুজাহিদি হন, তে ফিলিস্তিনের মুসলমানরা কেন আপনার মুজাহিদি নাই? ফিলিস্তিনের মুসলমানরা কেন আপনার সন্ত্রাসবাদী? এই কথার জবাব চাই আমরা রাষ্ট্রসংঘরে গেছে। আপনার এই নাজাইজ আপনার হুকুমতের মধ্যে বইয়া কোটি কোটি মুসলমান, কোটি কোটি গায়ের মুসলমান, লক্ষ লক্ষ মানুষরা হত্যা করাই তারার বাদশাহী সুপার পাওয়ার বন্তা করিয়া এই জবানা আম জবানা নাই, সাধারণ জবানা নাই। ও নবীর মুসলমান, ও আল্লাহর গোলাম, এই জবানা আম জবানা নাই। আমল ঠিক করো, আপনার আখলাক ঠিক করো, নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজি বনো, আপুসের মধ্যে দান্তা ছুড়াও, আপুসের মধ্যে হাসদ হরাও। আপনার একে ভাই আর এক বাইরে লগে আপনার হিংসা করিয়া এই হিংসার সমাজ থেকে হরাও। একে অন্যের গীবত করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন লা তাহাসাদু ওয়া লা তাবাগাযু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি জিলদে সানির মধ্যে হাদিস আনছেন, তুমি তাই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানে পরস্পরস ভাই, এক মুসলমান আরেক মুসলমানের লাগে হিংসা করিও না, এক মুসলমান আরেক মুসলমানের লাগে গীবত করিও না, আরেক মুসলমানের লাগে দিলের মধ্যে হাসদ রাখিও না, কিনা রাখিও না, বোঝ করিও না, আপুসের মধ্যে একার লাগে ভেদভাব রাখিও না। আমরা মুসলমানের ঘরে জন্ম
জন্ম নিয়া আমরা গোষ্ঠী সঙ্গত আপনার হাসদ রাখি, আপনার পরিবার সঙ্গত আমরা হাসদ রাখি। কারণ আল্লাহ তাবারক তাআলা 5-7 ফুয়া দিছে, তারা শক্তি দিছে। আপনার যে দুর্বল ফ্যামিলি আছে, দুর্বল ফ্যামিলির উপরে অত্যাচার করে, কোন মানুষের আপনার আওলাদ দিছে না, তার জমিন দিয়ে আপনার হড়প করে লইয়া যার। কোন বেটার আপনার শুধুমাত্র ফুলিন দিছে দুনিয়ার মধ্যে, তার কোনো ফুয়া নাই। যে ভাইয়ের আপনার ফুয়া আছে, ফুয়ালা ভাইয়ে, যে ভাইয়ের আপনার ফুয়া নাই, তার জমিন লইয়া যার গিয়া। আমরার সমাজে আজ ও জাতর জিনিস ধ্বংস করি লাইছে, ও জাতর দিশিনে মুসলমান ডে পিছনে ফালাইছে। মুসলমান পরস্পর একে অন্যর লাগে হিংসা করিয়া, মুসলমান একে অন্যর লাগে হাসদ রাখিয়া, মুসলমান একে অন্যর গীবত করিয়া তার জিন্দগির কাটাই লাইছে। তিগুনার মধ্যে বইয়া, রাস্তায় রাস্তার মধ্যে পড়িয়া, দোকানের মধ্যে বইয়া কিলা মানুষের সমালোচনা করা যায়, তার আমল চুপ করার আপনার কোনো খবর নাই। তার জিন্দগির মধ্যে নামাজ পড়িছে না, নামাজ পড়িছে না, তার কোনো রোজা নাই, তার কোনো যাকাত নাই, তার কোনো সদকা নাই, তার কোনো আল্লাহ বিল্লাহ নাই, হে কোনো আল্লাহ ওয়ালার আতো আপনার ভয় তৈয়া তসবিহ তাহলিল করেন না, হে রোজানা আপনার আল্লাহর কালামুল্লাহ শরীফ রে তেলাওয়াত করেন না, আল্লাহর রাসূলের উপরে আপনার দুরূদ পড়েন না। তার জিন্দগি দেখলে শুধুমাত্র গুনার মধ্যে লিপ্ত দেখা যায়। হে আবার আলিম উলামার বিপক্ষে মাতে, হে আবার বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গের বিপক্ষে মাতে, হে আবার পীর সাহেবের বিপক্ষে মাতে, হে আবার ইমাম সাহেবের বিপক্ষে মাতে, হে আবার মাদ্রাসার উলামায়ে কেরামের বিপক্ষে মাতে। দেখা যায় ও জাতর জিনিসে আমরার সমাজরে ধ্বংস করি লাইছে। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন, আখিরি জামানার মধ্যে 30টা দাজ্জাল আইবা। এই দাজ্জাল হলে নবুয়তি দাবি করবা। আপনার করতে করতে এখন পর্যন্ত বুঝা যায় আপনার 30টা দাজ্জাল, এর থেকে আরো বেশি দুনিয়ার মধ্যে আই গেছেন। নেক আমল করতে গেলে আপনার দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে লাগবো, আপনার জাহিল কিসিমের মানুষ থেকে বাঁচতে লাগবো। উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানিন রব্বানিন যারা এরার দ্বারস্থ হইতে লাগবো। আল্লাহ ওয়ালা বুজুর্গ হলার হাতের মধ্যে বয়তে হইতে লাগবো। আল্লাহ ওয়ালার সোহবত অবলম্বন করতে লাগবো। যদি মন চাই জিন্দেগি খাটাই রে ভাই, আল্লাহরও পাইতাম নাই, আল্লাহর রসুলটাও পাইতাম নাই, জান্নাতের মধ্যেও যাইতে পারতাম নাই, কবরের মধ্যেও আপনার সওয়াল জবাব দিতে পারতাম নাই। যদি আপনার কবরের মধ্যে আযাব থাকি বাঁচিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালার লগে রইয়া দুনিয়ার জমিনের মধ্যে খাটাইতে লাগবো। আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করতে লাগবো। শুধুমাত্র ইবাদত করলে হইতো না রে ভাই, যে ইবাদত করমু এই ইবাদত শিরিক মুক্ত হইতে লাগবো। আমি আয়াত পড়েছি আপনার সামনে, যেমন সে আপনার নেকির ইরাদা রাখবো, উম্মিদ করবো কাল কিয়ামতের দিন জান্নাত পাইতে চাইব, আল্লাহর লাগে দিদার, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা চাইব, আল্লাহর মুলাকাত চাইব, এই ব্যক্তির লাগি নেক আমল করতো। ফালিয়ামাল আমালান সালিহা, শুধুমাত্র আমল করলে হইতো নাই, নেক আমল। কেমন আমল? খিলা আমল, যে আমল শিরিক মুক্ত হইতো। শিরিকওয়ালা যদি আমল থাকে, এই আমলে আপনার নেক আমল হইতো নাই। যদি নামাজের মধ্যে আপনার রিয়া থাকে, নামাজের মধ্যে মানুষ দেখাইবার লাগি থাকে, এই আমল আপনার শিরিক হয়ে যাইব। এই আমলে আমরারে বাঁচাইতো নাই। ওলা যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি, কোন মসজিদ বানাই, কোন মাদ্রাসা বানাই, কোন মাদ্রাসার মধ্যে যদি দান খয়রাত করি, এই কথা যদি নিয়ত থাকে যে এই মসজিদে আমারে বড় দাতা কইতা, আমার এলাকার মধ্যে বড় বাদশা কইতা, আমারে বড় ধনাঢ্য ব্যক্তি কইতা, এই আপনার যাকাত দেবা, এই সদকা দেবা, আপনার খামা লাগতো নাই। যদি আপনার রোজা রাখি এই কথার নিয়ত থাকে, মানুষে আমারে রোজা রাখনেওয়ালা কইতা, বড় সাইম কইতা, তখন এই ইবাদতের মধ্যে শিরিক মিলি গেছে। ওলা যদি আল্লাহর জাতর জিকির করিয়া যদি আপনার এই কথা নিয়ত থাকে, আমারে আল্লাহওয়ালা বুজুর্গ কইতা, আমারে বড় জিকির করনেওয়ালা কইতা, আমারে বড় জাকিরিন কইতা, আমারে বড় শাকিরিন কইতা, আমারে বড় আল্লাহওয়ালা কইতা, তখন এই আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর শিরিক হয়ে গেল। এই আপনার জিকিরে
আপনারা জান্নাতে লইয়া যাইতো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইলো দাজ্জালের ফিতনা। আর এই ফিতনার তাকিয়া আরো বড় ফিতনা হইলো কি শিরিকের ফিতনা। আমার উম্মত আখিরি জামানার মধ্যে শিরিকের মধ্যে মুবতালা হইবা। এই উম্মতে মুহাম্মাদিয়ে অনেক রকমের শিরিক করবা। শিরিক দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি বড় শিরিক যে গোগুরে কোয়া যায়, যেমন আল্লাহর লগে আর আল্লাহর শরীক করলায়, আর একজন মাহবুদ বানাইলা, শিরকে জলি হইল, এটা বড় শিরিক। আর শিরকে খফি কোয়া যায় ছোট শিরিক, যেটা দেখা যায় না, অন্তরের লগে মিলাইল থাকে, লুকাইল থাকে। যেমন নামাজ পত্রা, নামাজ মধ্যে উবাইলা, লম্বা রুকু করলা, লম্বা সজদা করলা, লম্বা কেরাত, লম্বা তসবি, মাশাআল্লাহ ইমাম সাহেব বড় লম্বা নামাজ পড়েন, বড় খুশু হুজুর সেই মনো আপনার ওখান। এই নামাজ এগুলি শিরকে খফি, মানুষ দেখাই পারলে কিতা হইল শিরকে খফি। বুঝা জাননি মাতিতা ভাই, আমরা ইবাদত শিরিক মুক্ত হইতো, রিয়া মুক্ত হইতো, মানুষরে দেখাই বারা লাগি হইতো না, আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া, আল্লাহর রসুলরে রাজি খুশি করার লাগিয়া, জান্নাত পাওয়ার লাগিয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগিয়া আমরা ইবাদত হইতো। আমারে কইছ ন কিছু আমরা বুজুর্গ হলে কিলা দিন খাটাইছ না, টান্টুর সাহেব, বাসখান্দির সাহেব, গোবিন্দপুরি সাহেব, রাঙ্গাউডির সাহেব, এরার জিন্দগির রূপে মাতিতাম। তুরা তসবি দালিল মাত মাতিমু ইনশাআল্লাহ লাস্টের দিকে দিয়া যাইমু। আমরা এমন ইবাদত করতাম যে ইবাদতের মধ্যে শিরিক মুক্ত হইতো। যদি ইবাদতের মধ্যে শিরিক থাকে, এই ইবাদত আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য হইতো নাই। আমরা অনেক মানুষে জানি, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে দুরূদ আর সালাম ফাটাই, দুরূদ পড়ি, সালাম পড়ি। এই দুরূদ আর সালামের মধ্যেও শিরিক আছে, এই দুরূদ আর সালামের মধ্যে শিরিক আছে। কেমনে রে ভাই, আমি বুঝাইয়া দেবার পরে আপনার বুঝা লইব। যদি আমরা অনবইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা খায়রা খালকিল্লাহ, যদি পড়ি, এই কথা বিশ্বাস রাখি, এই কথা যদি ইয়াকিন রাখি, আল্লাহর রসুলের খবর থেকে আমার দুরুদ শরীফ রে ফুন্ত্রা, তাইলে শিরিক হইব। কারণ এলে গিয়া আল্লাহর রসুল হাজির আর নাজির নাই, আল্লাহর রসুল ইলমে গায়ব জানেন না, আল্লাহর রসুল হাজির নাজির নাই। আল্লাহর রসুল এই দুরুদ শরীফ রে আপনার ফেরেশতায়ে কেরাম হলে কবর পর্যন্ত, রওজায় আতর পর্যন্ত পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল রওজায় আতরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ রাখছেন। এই ফেরেশতায় দুনিয়ার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে থাকি যত জায়গার মধ্যে আমি হবিবর উপরে দুরুদ ফাটাইবা, আমার গোলাম হকলে দুরুদ পড়িবা, এই দুরুদ আমি রওজা আতরের মধ্যে পৌঁছাইয়া দেও, এই ফেরেশতা আপনার পৌঁছাইয়া দিবা। এই জায়গার মধ্যে বইয়া যদি আমরা দুরুদ পড়ি, ও কথা আকীদার বিশ্বাস রাখি, ফেরেশতায়ে কেরামে নিয়া পৌঁছাইয়া দিতরা, তাহলে আমার আকীদা ঠিক, আমার শিরিক কোনো হইছে না। যদি এই কথা আপনার শিরিক, এই কথা আকীদা রাখি, এই কথা যদি বিশ্বাস রাখি, আমার এই দুরুদ, এই নিয়ামতপুরের জমিনের দুরুদটা আল্লাহর রসুলে ফুন্দ্রা মদিনায় মুনাওয়ারা তাকিয়া, তাহলে আপনার শিরিক হয়ে গেছে, আল্লাহর লগে মিলাই লই গেছে, শিরিক মুক্ত হইছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাতর মুলাকাতর লাগিয়া, আল্লাহর জাতর দিদারর লাগিয়া কেমন আমল হইতো, নেক আমল হইতো। কি রকম আমল হইতো? শিরিক মুক্ত আমল হইতো। নেক আমল কোনগুলো? আমরা নেক আমলের যদি চ্যাপ্টার খুলি রে ভাই, তিরমিজি জিলদে সানির মধ্যে যায়,
ফরমাইন বুখারী জিলদে সানির মধ্যে যান আবওয়াবুল বিররি ওয়াসিলার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে আনচন আপনি আপনার মা বাবার লগে বালা শুরু করা সদকা কুল্লু মারুফিন লাকা সাদাকাতুন আর বালাইর কথা আর নেকির কথা সদকা কোন মানুষে যদি এক মানুষের লগে মোলাকাত করে হাসিয়া আপনার হাসি হাসি মোলাকাত করা এক মানুষ আর এক মানুষের লগে এইটা আপনার সদকা তুমি তোমার বিবির মুখের মধ্যে এক লুকমা খানে যদি উঠাইয়া দেও এইগুলা আপনার সদকা তুমি তোমার বিবির লগে যদি ঘরে গিয়ে সালাম দেও এই সালামটাও সদকা হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে আপনার যখন তার ঘরের মধ্যে যাইতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া সর্বপ্রথম সালাম করতা আয়েশা সিদ্দিকা কোনদিন আপনার সালাম করতে পারছেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই আগে সালাম করতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার যে মানুষ আপনার প্রথমে সালাম করলো এই মানুষরে আল্লাহর রাসূলে ফরমান আল্লাহ তাবারক তাআলা তারে তাকাব্বুরি থেকে মুক্তি দিবা তাকাব্বুরি মুক্তি জিন্দেগি দান করবা যে মানুষ আপনার সালাম করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াফশুস সালাম ওয়াদখুলুল জান্নাতা বিল জিনান সালাম রে ফেলাও সালাম রে আম করো সালাম রে আপনার আম প্রচলিত করো তাহলে আপনার জান্নাত হামাইবাই আমন আমানের সাথে শান্তির সেই জান্নাতের মধ্যে যাইবাই আল্লাহর রাসূল ফরমান কাসসুস শারিবি ওয়াফু কাসসুস শারিবি ওয়াফুল লুহা আপনার মুসরে বাটি করো দাড়ি রে লম্বা করো রে ভাই দাড়ি রাখা আপনার সুন্নত নাই দাড়ি রাখা আপনার ওয়াজিব দাড়ি কাটা হারাম দাড়ি কাটা হারাম আমরা জানি আর আল্লাহর রাসূলের আপনার সিনার মধ্যে আপনার ছুরি মারিয়ার দাড়ি কাটা এমন আপনার মারাত্মক গুনাহ এমন মারাত্মক গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিন্দেগি আপনার উপরে রাজি থাকতা নাই খুশি থাকতা নাই আল্লাহর হাবিবের মধ্যে আল্লাহর হাবিবের সিনার মধ্যে ছুরি মারার সমান যদি কোনো মানুষ দাড়ি কাটিয়া মক্কা শরীফের যদি সফর করে মক্কা শরীফের মধ্যে গিয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাব্বাইক যদি আপনার মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়া যদি সালাতু আর সালাম পৌঁছায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি কইতে থাকে না কেন রে ভাই আপনার হজের মধ্যে ফেরেশতায়ে কেরামে আপনার ডায়েরির মধ্যে আপনার গুনাহ লিখতে থাকবা দাড়ি কাটার গুনাহ নাউযুবিল্লাহ এত মারাত্মক গুনাহ রে ভাই কোন কোন মানুষ আপনার সামান্য দাড়ি রাখুন এই দাড়ি রাখার মধ্যে আর না রাখার কোনো বরাবর কোনো ফরক নাই দাড়ি আপনার সামান্য দাড়ি আদামুর যদিন কোনো মানুষ দাড়ি রাখে এই দাড়ি রাখায় আর বেলের দি দাড়ি কাটায় দুইটা সমান কোনো বেশ কম নাই চাইনিজ দাড়ি রাখার মধ্যে কোনো সওয়াব নাই কোনো আপনার সওয়াব নাই দাড়ি রাখলে আল্লাহর রাসূলের ফর্মুলা কইছেন কমাস কম এক মুঠ হইতো নতুবা সোয়া মুঠ হইতো কমাস কম এক মুঠ দাড়ি হইতো হাত দ্বারা এক মুঠ যদিন দাড়ি হয় আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবিক হইব যদি রে ভাই এক মুঠ থেকে কম হয় এই দাড়ি রাখা আপনার সোয়াবের কাম হইতো নাই এই দাড়ি রাখা আপনার খ্রিস্টানরে খুশি করার দাড়ি রাখা হইব এই দাড়ি রাখা আমেরিকারে খুশ করার দাড়ি রাখা হইব এই দাড়ি রাখা জাপানরে খুশি রাখার দাড়ি রাখা হইব এই দাড়ি রাখা আপনার ইসরায়েলরে খুশ রাখার দাড়ি রাখা হইব আল্লাহর হাবিবের সুন্নতের মোতাবিক হইতো না রে ভাই আজকে এই মজলিসের মধ্যে আমরা ওয়াদা করিয়া দোকানাত তুলিয়া দেখাইয়া যাই আল্লাহর হাবিবের খাতিরে কাল কিয়ামতের দিন জান্নাতের সুপারিশের খাতিরে শাফাআতের খাতিরে আমরা দুই হাত তুলিয়া দেখাই আর কোনদিন আজ থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আপনার ছুরি লাগাইতাম নাই দোকান হাত তুলিয়া দেখাই তুই উঠাই না ভাই দোকান হাত তুলিয়া আমরা দেখাই আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তুমি এই দুনো হাত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন হক্কার ভাই এই নেকির চ্যাপ্টারের মধ্যে আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার কিতাবের মধ্যে লিখিতরা যে আপনার সমস্ত আপনার বালা কথা আপনার সদকা এক এক কথা আপনার সদকা আল্লাহর রাসূল ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ামুর বিল মারুফ ওয়া লাম ইয়ানহানা আনিল মুনকার ফালাইসা মিন্না আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে আমার ছোটরে মহব্বত করলো না, বড়রে আপনার সম্মান করলো না, ওয়ালাম ইউআজ্জিমু উলামাআনা, আমার উলামায়ে কেরামরে সম্মান করলো না, উলামায়ে কেরামরে তাজিম করলো না, উলামায়ে কেরামরে মানলো না, আমার যে আপনার যে মানুষে আমার বিল মারুফ করলো না, সৎ কাজের আদেশ করলো না, অসৎ কাজের নিষেধ করলো না, ফালাইসা মিন্না, এই মানুষ আমার মধ্যে থাকি নাই, আমার সুন্নতের মধ্যে থাকি নাই, আমার তরিকার মধ্যে থাকি নাই, আমার রসুলের হাবিবর তরিকার মধ্যে থাকি নাই। আমরার এক এক কথা একে অন্যর লগে আমি যদি মোলাকাত করি মিলি আপনার হাসি মুখে মিলিতাম, এই কথাও আপনার সদকা, সো আপনার মোলাকাত করে দিন, এই কথাও আপনার সদকা হইব। একে অন্যরে যদি আপনার সাহায্য করি নাকির নিয়তে আপনার এইগুলাও সদকা হইব। কোন গরিব দুঃখীর যদি আপনার সাহায্য করি ওগুলো আপনার সদকা হইব। কোন রাস্তার মধ্যে যদি কোনো রাস্তা থাকে না, কোন এলাকার মধ্যে কোনো আপনার রাস্তা থাকে না, যাতায়াতের রাস্তা থাকে না, রাস্তা যদি বানাইয়া দেই এই রাস্তা আপনার সদকা হইব। কোন এলাকার মধ্যে কোনো পানি খাওয়ার ব্যবস্থা থাকে না, এলাকার মধ্যে কোনো পুষ্কুনি বানাইয়া দেই, কোনো আপনার কুয়া বানাইয়া দেই, এই কুয়া বানানি আপনার সদকা হইব। কোন এলাকার মধ্যে কোনো মসজিদ মাদ্রাসা থাকে না, এলাকার মধ্যে মসজিদ যদি বানায় কিয়ামত পর্যন্ত সদকায় জারিয়া থাকবে রে ভাই। কাল কিয়ামতের দিন যখন আমরা মরে যাইমু, মরার পরে কোনো কিছু দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা থাকতো না, তিনটা জিনিস থাকবো, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান জমিনের মধ্যে তৈয়া যাও, একজন দুজন মানুষ হাফিজে কুরআন বানাইয়া যাও, একজন সন্তান দে দুজন আল্লাহর আলিম বানাইয়া যাও, একজন সন্তান দে মুফাসসির বানাইয়া যাও, একজন সন্তান দে দুজন মুহাদ্দিস বানাও, দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান দে দুজন ওয়াইজ বানাও, দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান দে দুজন আপনার তবলিগি করনেওয়ালা বানাও, একজন মানুষের মাদ্রাসা পড়ানেওয়ালা বানাও, একজন ছেলের দুজন আপনার মসজিদ পড়ানেওয়ালা বানাও, একজন ছেলের দুজন আপনার মক্তবের মধ্যে হুরুতা পড়ানেওয়ালা বানাও। তাহলে আপনার এই নেক ছেলে আপনার লাগিয়া সদকায়ে জারিয়া হিসাবে দুনিয়া থাকবো। ওয়ালাদুন সালিহুন এক নম্বর, আর দুই নম্বর কোন যুজিন সদকায়ে জারিয়া আপনারা রাখিয়া যান, কোন জমিনের মধ্যে কোন মাদ্রাসা যুদিন বানাইয়া যাও, কোন মসজিদ বানাইয়া যাও, কোন যুদিন খানকা বানাইয়া যাও, কোন এলাকার মধ্যে যদি রাস্তা থাকে না এলাকার মধ্যে রাস্তা বানাও, কোন এলাকার মধ্যে পানির ব্যবস্থা থাকে না যদিন পানির ব্যবস্থা করিয়া দেও, কোন এলাকার মধ্যে বেবা যুদিন আপনার আওরত তখন বেটি তখন মেলুক তখন এই আওরতরে আপনার শাদি যুদিন দিয়া দেন, কোন মা বাপ যুদিন গরিব তখন তারা যদি সাহায্য করেন, এই সদকায় জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবো রে ভাই। আর কিচ্ছু থাকতো নাই, ওলা নেক আমাল আপনার জারি থাকবো দুনিয়ার জমিনের মধ্যে, আর কিছু দুনিয়ার জমিনের মধ্যে থাকতো নাই। আর শুধু আর তার মাল আর তার আহাল সমস্ত কিছু আপনার খবর থাকি আপনার ঘুরিয়ে আই যাইব রে ভাই। কাল কিয়ামতের দিন কঠিন সময়, যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, যেই দিনে আপনার সূর্যের 12টা মুখ খুলিয়া দেওয়া হইব, সূর্যের 12টা মুখ খুলিয়া দেওয়ার কারণে এই জমিন আপনার তাম্বার জমিন হইব। এই জমিন আপনার কুফার জালিম বেঈমানরা এই জমিনের সূর্যের আলোর কারণে জমিনের মধ্যে তারার মাথা আপনার টাস টাস করে ফাটিয়া থাকবো, মগজ উতরাইয়া আপনার পানি বার হইব, রক্ত বার হইতে থাকবো এই জমিনের মধ্যে রে ভাই। নাফরমান যারা ঘুরিবা কাল কিয়ামতের দিন কঠিন সময়, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলাও জায়গা দিতা নাই। 7 দল মানুষরে আল্লাহর রাসূলে ফরমান এরারে আপনার আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা, সুবহানাল্লাহ। এক নম্বর দল হইলে গিয়া আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ বাদশাহ, চাই ইমাম হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, যদি তাই ন্যায় পরায়ণ বাদশাহ তখন তাহলে তানে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। 2 নম্বর ও ব্যক্তি, যে ব্যক্তির আপনার দিল মসজিদের লাগে সম্পর্ক রইল, যে ব্যক্তির দিল মসজিদের লাগে জুড়া রইল, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়িল, এক ওয়াক্ত নামাজ পড়িয়া অন্য ওয়াক্তের ইন্তজার করতে থাকলো, এই ব্যক্তির আরশের ছায়ার তলে জায়গা দিবা, ও ব্যক্তির আরশের তলে জায়গা দিবা। ও 2 ব্যক্তিরে, যে 2 ব্যক্তি আপনার আপুসের মধ্যে আল্লাহর মহব্বতের লাগিয়ে এক মজলিসের মধ্যে জমা হয়, আবার আল্লাহর মহব্বতের কারণে এই মজলিস থেকে পৃথক হইয়া যায়, জুদা হইয়া যায়। যেমন আজকের মজলিসের মধ্যে, ওয়াজের মজলিসের মধ্যে আপনার আর আমার এক মুলাকাত হইছে, আপনার আর লাগে আমি মুলছি মুলাকাত করছি, ওয়াজ করি আর 1 ঘন্টা মিলছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে আপনার
করার লাগে মিললাম যে এই ঘন্টার মুলাকাত আল্লাহর মহব্বতর লাগিয়া আল্লাহর ভালোবাসার লাগিয়া 1 ঘন্টার পরে আমার যখন সময় শেষ হইব তখন আমি যাই মুগিয়া আবার আল্লাহর ভালোবাসার কারণে এই জায়গার থেকে আপনার বিদায় হই যাই মুগিয়া এই জাতীয় উভয় দলে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ 4 নম্বর ব্যক্তি ও ব্যক্তি ওয়া রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামাল ও নওজোয়ান ব্যক্তি যে নওজোয়ান ব্যক্তিরে আপনার এক সুন্দর মহিলা মালদার মহিলা আপনার গুনার কাজের দিকে দাওয়াত করলো এই ব্যক্তি আপনার দাওয়াত পাইয়া কোনো আপনার মানা থাকলো না কোনো রুকাউট থাকলো না কোনো আপনার বাধা ভিন্নতা থাকলো না এর বাদেও ব্যক্তি আপনার জিনার খামর দিকে দিয়ে গেল না গুনার খামর দিকে দিয়ে গেল না কইল ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর জাতরে ডরাই আমি আল্লাহর কিয়ামতের ডরাই আল্লাহর দিন ডরাই আল্লাহর আদালত ডরাই কই আপনার গেল না দুনিয়ার দাওয়াতের দিকে দিয়ে গেল না এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ 6 নম্বর ও ব্যক্তি যে ব্যক্তি ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন ও নওজোয়ান ব্যক্তি যে নওজোয়ান ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন সদকা করলো কোন মসজিদের মধ্যে সদকা করলো কোন মাদ্রাসা বানাইলো কোন মাকতাব বানাইলো কোন মসজিদের মধ্যে দান করলো কোন মাদ্রাসার মধ্যে দান করলো কোন মাদ্রাসার একটা রুম বানাইয়া দিল কোন মাদ্রাসার অফিস রুম বানাইয়া দিল কোন মাদ্রাসার ইনভার্টার লইয়া দিল এই ব্যক্তিরে আপনার এমন খরচ করলো আল্লাহর রাস্তায় তার ডাইন হাতে সদকা করলে বাম হাতে বুঝে না বাম হাতে আপনার সজদা করলে ডান হাতে বুঝে না অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর রাজি খুশি করার লাগিয়ে দান করলো এই ব্যক্তিরে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ 7 নম্বর ও ব্যক্তির ভাই যে ব্যক্তি আপনার নির্জন এক ঘরের মধ্যে বসিয়া আল্লাহর জাতর জিকির করলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতহু আইনা এমন আল্লাহর জাতর জিকির করলো জিকির করতে করতে তার চক্ষু মোবারক ফুলি গেল চক্ষু দ্বারা আপনার অশ্রু বাহির হইল চক্ষু দ্বারা পানি বাহির হইল আল্লাহর জাতর ডরে আল্লাহর কিয়ামতের ভয়ে কিয়ামতের আযাবে কবরের আযাবে তার চক্ষু দ্বারা পানি বাহির হইল এই জিকির করনে ওয়ালা দললে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবারে ভাই ওলা যে ব্যক্তি আপনার সকাল সন্ধ্যা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লো কুতিবা লাহু আলফা মাররাত যে মানুষ আর সকাল সন্ধ্যা আপনার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লো কিবা তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লো এই মানুষরে কাল কিয়ামতের দিন তার থেকে বেশি সওয়াব আলানেওয়ালা কোনো মানুষ হইতা নাই তার সমতুল্য হইতা নাই তার থেকে বেশি সওয়াবের অধিকার কেউ হইতা নাই সুবহানাল্লাহ ওলা যখন আপনার কোন মানুষ যদি সকাল সন্ধ্যা বেলা মান কালা ইযা আসবাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সকালে আপনার যদি 100 বার পড়ে বিকালে যদি 100 বার পড়ে আলফা মাররাত 10 লাখ তার নেকি লিখিয়ে দেওয়া হয় আলফা হাসানাতিন 10 লাখ তার নাম আমলের মধ্যে নেকি লিখিয়ে হয় আলফা সাইয়াতিন ওয়া মুহিয়ানহু আলফা সাইয়াত তার নামে আমলটাকে 10 লাখ গুনারে মাফ করিয়ে দেওয়া হয় 10 লাখ গুনারে মিটাইয়ে দেওয়া হয় ওয়া আলফা দারাজাতিন ওয়া রুফিয়া লাহু আলফা দারাজাত তার 10 লাখ দরজারে বুলন্দ করিয়ে দেওয়া হয় 4টা গোলাম আজাদ করার সওয়াব লিখিয়ে দেওয়া হয় তাও শেষ নাই এই সারা দিন আপনার শয়তানের দুকাত থেকে বাঁচাইয়া রাখুন সুবহানাল্লাহ যখন বান্দায় আপনার ওয়াইদা কালা মা ইনজুমসিকু যখন আপনার সন্ধ্যাবেলা হয় যখন বান্দায় আপনার আবার সন্ধ্যাবেলা পড়িব মাগরিবের নামাজের পরে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যখন এইগুলা পড়িব পড়ার পরে আবার তার 10 লাখ নেকি আপনার লেখা হইব তার নামে আমলের মধ্যে 10 লাখ গুনাহ আপনার মিটাইয়া দেওয়া হইব 10 লাখ আপনার দরজারে বুলন্দ করিয়া দেওয়া হইব 4 গোলাম আজাদ ফরিমান করার সওয়াব লেখা হইব আর আপনার শয়তান থেকে হেফাজত করা হইব যখন বান্দা ইদা মান কালা ইদা আসবা মান দাখালা ফিস সুকি কালা লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত
বিয়াদিহিল খায়রে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বর কলিমা পড়িব। যখন বান্দা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যখন বান্দা দাখিল হয়, দাখিল হওয়ার পরে সকালে যদি আপনার দাখিল হয়, 4 নম্বর কলিমা যদি পাঠ করে, এই 4 নম্বর কলিমা পাঠ করার কারণে তার আপনার 10 লাখ গুনারে আপনার মাফ করে দেওয়া হয়, 10 লাখ আপনার গুনারে মিটাইয়া দেওয়া হয়, 10 লাখ তার দরজারে বুলন্দ করিয়া দেওয়া হয়। আপনার 4 গোলাম আজাদ করার নেকি লেখা হয়। আর আপনার এই দিন পুরা রাত আপনার শয়তানের থেকে আপনার তার হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। যে বান্দা আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব, সকাল সন্ধ্যা বেলা পড়িতে থাকব, তার গুনারে মাফ করিয়া দেওয়া হইব, তার দিলের জঙ্গারে মিটাইয়া দেওয়া হইব। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার লাগি আপনার একটা মহল বানানি হইব, তৈয়ার করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। ও তা আপনার তাসবিহ তাহলিল যুজিন করি সকাল সন্ধ্যা বেলা। আমরা বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা বলতে পারমু। আব্দুল বারি শেখ সাবাহ আহমদ আলী সাহেব বাসকান্দির সাহেব এমনি বঞ্চেন না রে ভাই, তারার জিন্দগি সেয়া দেখো, তারার জিন্দগি যুদিন পড়েন। আহমদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মা, যখন আহমদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তার মার পেটের মধ্যে ছিল, তখন তার মা আপনার রোজানা 5000 বার সূরা ইখলাস পড়িতা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, সূরাতুল ইখলাসের সুলুসুল কুরআন, সূরা ইখলাস আপনার কুরআনের 3 অংশ থাকে 1 অংশ, অর্থাৎ কোন মানুষ যদি একবার সূরা ইখলাসের তিলাওয়াত করে আপনার 10 পারা তিলাওয়াত করার সওয়াব পাইব। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাসের তিলাওয়াত করে, অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহু আহাদ রে তিলাওয়াত করে, তাহলে এক কুরআন শরীফ খতম করার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, সূরাতুল ইযা যুলজিলা নিসফুল কুরআন, সূরা ইযা যুলজিলাতুল যে মানুষ আপনার তেলাওয়াত করব, কুরআন শরীফ 15 বার তেলাওয়াত করার সওয়াব পাইব। নিসফুল কুরআন কইছেন, অর্থাৎ কোন মানুষ যদি একবার সূরা ইযা যুলজিলাতিন আপনার তেলাওয়াত করে, তাহলে আপনার 15 বার কুরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাইব। কোন মানুষ যদি রোজানা আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল ফরমাইছেন, তিরমিজি জিল্লে সাদির মধ্যে আইছে, সূরাতুল কাফিরুন রুবুল কুরআন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুরআনের 4 অংশের 1 অংশ, অর্থাৎ 7.5 পারা তেলাওয়াত করার যে সওয়াব আপনার একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তেলাওয়াত করলে এমন সওয়াব পাওয়া যায়, সূরা ফাতিহা আপনার রোজানা আমরা তেলাওয়াত করতাম, সূরা ফাতিহার এত ফজিলত রে ভাই, আমরা এইগুলা ফজিলত জানি না। আল্লাহ ওয়ালার জিকাইয়া কোনদিন ইকিবার চেষ্টা করি না, আলিম উলামারে কোনদিন দ্বারস্থ হইয়া জিকাইছি না ভাই কোন কাম করলে নেকি হইব। আমরা শুধুমাত্র আলিম উলামার বিরুদ্ধে মাথা জানি, তিকুনাই বইয়া দোকানের মধ্যে বইয়া তারার গীবত করা জানি, কিন্তু তারার কাছ থেকে মামলত লইতে পারি না, তারার কাছ থেকে কোনো বালাই শিখতে চাই না রে ভাই। উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইন, উলামায়ে হক্কানির লগে সম্পর্ক লাগাইন, আল্লাহ ওয়ালার হাতের কাছে বয়তন, আল্লাহ ওয়ালা বুজুর্গের হাতে বয়তে তাসবিহ তাহলিল করেন, সকালে আপনার 6 তাসবিহ আদায় করেন, বিকালে 6 তাসবিহ আদায় করেন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এই 6টা দিন সকালে 600 বার, বিকালে 600 বার, 6 তাসবিহ হইল। 6 তাসবিহ যখন আমরার পুরা হইব, তখন আমরার ফির হিসাবে আমরারে সবক আগে বাড়াইয়া দিবা, তখন আমরার 12 তাসবিহের মধ্যে যাইব, তখন 12 তাসবিহ আদায় করমু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ আদায় করমু, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আদায় করমু। যখন আমরার 12 তাসবিহ শেষ হইব, তখন আমরার ফির হিসাবে আমরার তাসবিহ আরো আগে বাড়াইয়া দিবা, তখন 5 মধ্যে সবক দিবা, 5 শেষ হইব, জিকিরে কলবির মধ্যে সবক দিবা, যখন জিকিরে কলবি শেষ হইব, তখন মুরাকাবার সবক দিবা, মুরাকাবা যখন শেষ হইব, মুশাহাদার মধ্যে সবক দিবা, তারপরে আপনার ইজাজত দিবা। এই যাতে আমরা যদি এই সিস্টেমে যদি আল্লাহ আল্লাহ করিয়ে যাই, তাহলে আমরা বড় বুজুর্গ বনতে পারবো, আল্লাহ ওয়ালা বনতে পারবো। যদি মন মানি আপনার ইবাদত করি রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে শয়তান আমরার মধ্যে সওয়ার হইব। বুজুর্গ হলরে মাকুলা, বাল্লা শাইখা লাহু ফাশাইতানু শাইখুন লাহু, যার কোনো শেখ নাই, যার কোনো পীর নাই, যার কোনো আপনার আল্লাহ ওয়ালা নাই, অর্থাৎ যে মানুষ কোনো আল্লাহ ওয়ালার কাছে কোনো ভয় তো আল্লাহ ওয়ালা করে না, আল্লাহর জাতের জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, হে তার মনুকুমি তাসবিহ তাহলিল করে,
শয়তানের তার ফির হইলে আপনার শয়তান ও বুজুর্গ হলর কল মাল্লা শাইখা লাহু ফাশশায়তানু শাইখুল লাহু বুজুর্গ হলর এই কথা কল আছে জদম গাফিল সদম কাফির যে মানুষের যে মুহূর্ত সময় আল্লাহর ইয়াদ থেকে আপনার গাফিল গেল দুনিয়ার ব্যস্ততার মধ্যে গেল এই মুহূর্তের দম আপনার কাফির অবস্থায় গেল কুফুরি অবস্থায় গেল নাউযুবিল্লাহ अल्लाह अल्लाह में क्या मजा है आशिकों से पूछियो बागे बुलबुल में क्या मजा है आश बुलबुलों से पूछियो ला इलाहा इल्लल्लाह 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 भाई बड़ा করে জিকির করো চোখ মুজিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইবাদত কিটা হইতো শিরিক মুক্ত হইতো না নেক আমল হইতো শিরিক মুক্ত হইতো আর আমরা নেক আমল করতাম করবো না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমরা সবরে নেক আমল করার তৌফিক দেওয়া সামান্য ইস্তেগফার করে দোয়া হইব ইনশাআল্লাহ শেষ হইব জলসা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله وإليك الأمر بيده كله اللهم لا نحصي ثناء عليك كما أثنيت على نفسك اللهم إنا نشهدنا أنت الله أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم طهر قلوبنا عن النفاق وطهر أعمالنا عن الرياء اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها أي الله مولاي كريم أي مجلسের মধ্যে আমার থেকে গুনাহগার কেউ নাই রে মওলা আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কসুররে maaf করে রে আল্লাহ আল্লাহ আমরা মাই বাবার গুনাহরে maaf করে দেও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা আছেন রে মওলা নেক হায়াতে তয়্যিবা দান করো মওলা শাইস্তরে সুস্থরে সবল বানাইয়া দেও যারা কবরবাসী হয়ে গেছেন জান্নাতবাসী করিয়া দেও আল্লাহ এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও যেটা ভাই হলে বড় কষ্ট করিয়া রে মওলা এই মজলিস রে হাজাইছুন তুমি রে মওলাই করিম আয় আল্লাহ হাশরে নজরে কি আল্লাহ কিয়ামত ফুল জেরা তো আর আল্লাহ তুমি তারে সাহায্য করিয়া রে আল্লাহ আওলাদের মধ্যে বরকত দিয়ে রবা মওলা হালাল রিজিক আপনা উপার্জন করার তৌফিক দান করো রবা মওলা আল্লাহ আমরা হাজিরানে মজলিসে maaf করে দাও আল্লাহ আমরা ছোট ছোট মাদ্রাসা আছে মওলা মাদ্রাসা কান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও বাচ্চান্তরে কবুল ফরমাও আল্লাহ সাথীজায়ে কেরাম রে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও মাদ্রাসা ছাত্রীরা কবুল ফরমাও এলাকার মধ্যে রহমতের শান্তি বর্ষিত ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে নূর আল্লাহ কোরআনের নূরে হেদায়েত
হেদায়েতর নূর দান করার আল্লাহ। আয় আল্লাহ এলাকারে এই মাদ্রাসার প্রতি জুড়িয়ে থাকার আল্লাহ তৌফিক দান করার আল্লাহ। আয় আল্লাহ আমি নালায়েক গুনাহগার সিয়াগার খাতাকার মওলা দাড়ি ফাঁকনা মুরব্বি আছেন ওলামাই কেরাম আছেন নাবালিগ বাচ্চা আছেন রে মওলা আল্লাহ যারা পছন্দ হয় রে মওলা তারা তোর খাতিরে দোয়া খান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তাগফিরুল্লাহ। আজান হইব, স্টেজে নামাজ হইব, আপনারা ফুটকি আছে, কথা উজু করিয়া আইবেন।